প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব নুন কবিতাটি। একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে রয়েছে এই কবিতা। লিখেছেন জয় গোস্বামী, যিনি বাংলা কাব্যে বিজয় বৈজয়ন্তীর পতাকা উড়িয়েছেন। সেই স্বনামধন্য খ্যাতমান কবি জয় গোস্বামী, যিনি আধুনিক কালে উজ্জ্বলতম ব্যক্তিত্ব। তার বহু বিখ্যাত কাব্যগুলি হল উন্মাদের পাঠক্রম, ঘুমিয়েছ ঝাউপাতা, পাগলি তোমার সঙ্গে, ভালোটি বাসিব প্রভৃতি। আমাদের আলোচ্য কবিতা নুন, সেটি ভুতুম ভগবান কাব্য থেকে নেওয়া। ভুতুম ভগবান কাব্যটি বাংলা 1395, 25শে বৈশাখ এবং ইংরেজি 1988 সালে প্রকাশিত হয়। পরবর্তীকালে 2008 সালে এটি কবির শ্রেষ্ঠ কবিতার সংকলনে স্থান পায়। নুন কবিতায় রয়েছে শ্রমজীবী মানুষের করুণ কাহিনী, এক ট্র্যাজেডি গাথা। সেটি আমরা জানব, কবিতার চরণ ধরে ধরে আমরা আলোচনা করব। তোমরা শোনো। নুন, জয় গোস্বামী। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আমরা অর্থাৎ শ্রমজীবী মানুষ অল্পে খুশি, অল্পে মানে সামান্যতে খুশি বা আনন্দ লাভ করি বা পরিতৃপ্তি লাভ করি। কি হবে দুঃখ করে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সাধারণ মানে সামান্য, ভাত কাপড় অর্থাৎ অন্ন বস্ত্রে। মধ্যবিত্ত মানুষের চরম কোনো চাহিদা থাকে না। এরা স্বল্পে তুষ্ট, অল্পে খুশি। এদের জীবনে রয়েছে প্রত্যহ দারিদ্র্যের বিষ ছোবল। শৌখিন জীবনযাপন অলীক কল্পনা মাত্র। অতিরিক্ত সুখ লাভের দিবাস্বপ্ন দেখে না এরা। অন্ন, বস্ত্র, বাসস্থানের চাহিদা মিটলেই তারা খুশি হয়। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দু ভাই মিলে টান দি গঞ্জিকাতে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। ধার দেনা অর্থাৎ ঋণে, এটি অনটনের প্রতীক। রাত্রিরে মানে রাতে। শ্রমজীবীদের জীবন যেন অন্ধকারাচ্ছন্ন, অর্থাৎ শ্রমজীবীদের জীবন অন্ধকারে আবর্তন করে। দু ভাই, এই দু ভাই কথাটাও তাৎপর্যবহ। একই মায়ের দুই সন্তান, দুই ভাই সম্পর্কিত, কিন্তু কবিতায় অর্থ আলাদা। পৃথিবীর সমগ্র শ্রমজীবী শ্রেণী নিজেদের ভাই বলে পরিচয় দেয়। সেই দু ভাই মিলে টান দি গঞ্জিকাতে। গঞ্জিকা অর্থাৎ গাঁজা। সামান্যতে সন্তুষ্ট এই মধ্যবিত্ত মানুষের জীবনে দৈহিক, মানসিক ও সাংসারিক নানা সমস্যা দেখা দেয়। জীবনে সেই সমস্যাগুলি প্রতিদিনই এদের অতিষ্ঠ করে। তা থেকে মুক্তি পেতে এর আশ্রয় নেয় নেশায়। বাজারে সহজলভ্য সস্তার গাঁজা কিনে নেয় এরা, এবং সেই গাঁজায় এরা পায় শান্তির ঠিকানা। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া অর্থাৎ অতিরিক্ত। যখন বাড়িতে ফিরে আসে তখন কি হয় না, ওরা গোলাপ চারা, গোলাপ ফুলের চারা গাছ তারা কিনে নিয়ে আসে। কষ্ট করে অতিবাহিত করতে থাকে এই শ্রমজীবী মানুষ। কিন্তু মাঝে মাঝে যখন উপার্জন বেশি হয়, তখন অবদমিত ইচ্ছেগুলি ডানা মেলে ধরে। নিজেদের সৌন্দর্য বিলাসিতাকে প্রস্ফুটিত করে কিনে আনে গোলাপ চারা। কিন্তু পুতব কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা। টান দি গঞ্জিকাতে। পুতব কোথায়? না গাছ লাগানো হবে কোথায়? ফুল কি সেখানে হবে? সে অনেক পরের কথা।
টান দিই গঞ্জিকাতে অর্থাৎ গাঁজাতে। ইচ্ছে পাখির ডানায় অলিক কল্পনা করে গোলাপ চারা কিনে নিয়ে আসে শ্রমজীবী মানুষ, কিন্তু নিশ্চয়তা থাকে না, কারণ জমি তো নেই। সেই গাছ থেকে ভবিষ্যতের ফুল ফুটবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। বাস্তবের মাটিতে পা দিয়ে তখন শ্রমজীবী মানুষ গাঁজায় টান দেয়। আমরা তো এতেই খুশি বলো, আর অধিক কে চায়? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। আমরা শ্রমজীবী মানুষ এতেই খুশি, তারা অধিক চায় না বা বেশি চায় না। হেসে খেলে কষ্ট করে ওদের এইভাবে দিন অতিবাহিত হয়। পাওয়া ও না পাওয়ার দোলাচল বৃত্তির মধ্যেই তাদের জীবন অতিবাহিত হয়। সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম সোহাগের মধ্যেই তাদের দিন চলে যায়। এক মুঠো আনন্দের নিশানা পেলেই এরা খুশি হয়, এর বেশি কিছু ওরা চায় না। মাঝে মাঝে চলে না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। মাঝে মাঝে চলেও না দিন, এই মাঝে মাঝে চলে না দিন। আর বাড়ি ফিরে দুপুর রাতে অর্থাৎ গভীর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, ঠান্ডা ভাতে নুন নেই। যেভাবে দিন কাটছিল একটা সময়, এই মানুষগুলির সেভাবে আর দিন চলে না। সারাদিন পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি খেটে গভীর রাতে যখন ওরা বাড়ি ফিরে, তখন সামান্য ভাতে ওরা নুনটুকু পায় না। না পাওয়ার যন্ত্রণা আর পেটের আগুন দারুণ রাগে পরিণত হয়। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। এই যে মাথায় চড়ি, এটা রাগের বহিঃপ্রকাশ। মানুষ রেগে গেলেই জ্ঞান শূন্য হয়ে যায়। তারপরে দেখো, বাপ বেটা দু ভাই মিলে, এই বাপ বেটা, বাপ তাৎপর্যবহ শব্দ। বাপ অর্থাৎ প্রাচীন সভ্যতা, বেটা মানে বর্তমান সভ্যতা। কবি বা তার বাবা কেউ নয়, এখানে সমগ্র শ্রমজীবী মানুষ। আগেই উল্লেখ করেছি যে বাপ বেটা অর্থাৎ সমগ্র শ্রমজীবী মানুষ দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। অক্লান্ত অবসন্ন দেহ নিয়ে দুপুর রাতে যখন তারা বাড়ি ফেরে, সংসারের দুই সদস্য, তারা সম্পর্কে পিতাপুত্র হতেও পারে, কিন্তু সে খিদার জ্বালায় উভয়েই তাদের শিষ্টাচার ভুলে যায়। ঠান্ডা ভাতে নুন নেই দেখে তারা কিন্তু সারা পাড়া তোলপাড় করে। কবিতার শেষ চরণগুলিতে কবি সুন্দর কথা বলেছেন। দেখো, করি তো, কার তাতে কি? আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। করি তো, কার তাতে কি? আমরা তো সামান্য লোক অর্থাৎ সাধারণ মানুষ, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। লবণ মানে নুন। সামান্য মানুষের সামাজিক বিশৃঙ্খলতায় ধনতান্ত্রিক শাসক সম্প্রদায় গর্জে ওঠে। এই বিশৃঙ্খলতা কারণ জানতে চাই ওরা। শ্রমজীবী বঞ্চিত এই মানুষেরা দাবি তোলে তাদের শুকনো ভাতে যেন লবণের ব্যবস্থা হয়। এই লবণের ব্যবস্থা ওরা চায়। সমগ্র কবিতায় শ্রমজীবী মানুষেরা নুন ব্যবহার করলেও এবার ভদ্র সমাজের প্রচলিত শব্দ লবণ ব্যবহার করল, অর্থাৎ ভদ্র সমাজের ভাষাতেই তারা দাবি জানিয়েছে। রাষ্ট্রচালকদের কাছে একটাই দাবি, ঠান্ডা ভাতে যেন তাদের লবণের অর্থাৎ নুনের ব্যবস্থা করা হয়। আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাও। এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।